শ্রীলঙ্কায় প্রবেশও কঠিন হলো বাংলাদেশিদের জন্য। দেশটির বিমানবন্দরে এতদিন অন অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশের পর্যটকরা, কিন্তু এখন সেটির পরিবর্তন এনেছে দেশটির সরকার। বুধবার এই সিদ্ধান্ত কার্যকর হয়। নতুন নিয়ম অনুযায়ী এখন বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যেতে ইচ্ছুক পর্যটকদের আগে থেকেই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হবে। বাংলাদেশে অবস্থিত শ্রীলঙ্কার হাই কমিশন থেকে সব এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের এক চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করা হয়েছে। নতুন নিয়মে ভ্রমণের আগেই অনলাইনে ওয়েবসাইটে গিয়ে পর্যটকদের ইটিএ গ্রহণ করতে হবে। এতে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, শ্রীলঙ্কায় অবস্থানের হোটেলের নাম, ঠিকানা, শ্রীলঙ্কা প্রবেশ ও প্রস্থানের তারিখ সংক্রান্ত তথ্য দিতে হবে। এর জন্য ফি লাগবে প্রায় $21। ইটিএ ছাড়াও যে কোনো যাত্রী ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাসে গিয়ে সরাসরি ভিসার আবেদন জমা দিতে পারবেন। বাংলাদেশিদের জন্য সাম্প্রতিক সময়ে ভিসা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এমনকি কম্বোডিয়া, লাওসের মতো দেশেও ভিসা জটিলতায় পড়ছেন বাংলাদেশের পর্যটকরা।